نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون راكعون ساجدون الأمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জীবন
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর যে মহান কারীম আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার করে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মহান মহিয়ান হরিয়ান মাহমুদের দরবারে সকলে মাহমুদের শেখর বাসায় করে মত শুকর আদায় করি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আর আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে তাওবা ইস্তেগফার সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 8টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যারা বলেন কয়টি? 8টি। মুমিন কারা? মুমিন যারা হবেন তাদের ভিতরে 8টি বৈশিষ্ট্য থাকা লাগবে। আমরা তো টুপি পাঞ্জাবি পরলে মনে করি সে মুমিন, আল্লাহ বলা, ঠিক না? সে হুজুর মাওলানা। হুজুরও আল্লাহ বলা হইতে পারে না। 8টা গুণ যদি তার ভিতরে না থাকে, 8টা গুণ তার ভিতরে থাকা লাগবে। আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ স্পষ্ট করে तमाम বিশ্ববাসীকে নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক। অতএব 8টা গুণ যার থাকবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর জান্নাতে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের সংখ্যা কয়টি? কথা বলেন না, কয়টা জান্নাত? কয়টা? 8টা জান্নাত। 8টি জান্নাত আল্লাহ তাআলা সুন্দর সুঠাম পরিবেশে সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেছেন। যে বাজার মুমিন হবে এই 8টা বৈশিষ্ট্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা ওই মুমিন বান্দা বান্দির জন্য খোলা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর একটি জান্নাতের দরজা ওই বান্দা বান্দির জন্য ওপেন থাকবে। আল্লাহর একটি জান্নাতের দরজা দিয়া ওই মুমিন বান্দা বান্দি যেইভাবে খুশি এইভাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। এটা হুকুম কার? আল্লাহ। তাইলে 8টা গুণ আমাদের ভিতরে থাকা দরকার আছে না নাই? আছে। 8টা গুণ যদি থাকে তাইলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহর জান্নাতের 8টা দরজা ওই বান্দা বান্দির জন্য খোলা থাকবে। যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা নামাজের ভিতরে যখন দাঁড়ায় যাই, তাকবীরে তাহরিমার পরে আমরা কোন সূরাটা পড়ি? আল্লাহ সূরা ফাতিহা। তাকবীরে তাহরিমা বান্দার পর সুবহানাকা। তো তাকবীরে তাহরিমা যতক্ষণ ইমাম সাহেব সূরা না শুরু করে এর আগ পর্যন্ত কি তাকবীরে তাহরিমা। অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে আমরা আল্লাহু সূরা মানে সূরা ফাতিহা, যেটার নাম সূরাতুল ফাতিহা, কোরআনের সূচনা শুরু। এই সূরা ফাতিহা নাই এমন কোনো নামাজ নাই। যেটা বলে ঠিক না বেঠিক? এমন নামাজ আছে সূরা মিলানো না, শুধু সূরা ফাতিহা। যেমন ফরজের মধ্যে 2 রাকাতে মিলানো আর 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত আছে 7টা। কয়টা? 7টা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা কি বলি? আল্লাহর প্রশংসা করি। কি করি? আল্লাহর প্রশংসা করি। তো সূরা ফাতিহার পুরোটা কইতে গেলে বাইরে সময় হয় না। যাও আমি মধ্যে দিয়ে একটা কই। সূরা ফাতিহার ভিতরে
আমরা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে আমি দুই তিনটা আয়াত বললাম, এরপরে মেন আলোচনার দিকে আমি চলে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা কার? আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ না থাকলে জুড়ে বলেন সমস্ত প্রশংসা কার? আল্লাহ তাআলার, তাতে কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি, সমস্ত প্রশংসা আল্লাহ। এই সূরাতুল ফাতিহার ভিতরে আমরা কি বলি নামাজের ভিতরে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। ঠিক না বেঠিক? আবার নামাজ শেষ হইলে আবার মানুষের কাছেও সাহায্য চাই। ঠিক না বেঠিক? আসলে কথা সত্য না? সত্য। ওই হুজুর আমার অভ্যাস ভালো হয়ে যায়, দোয়া চাইতে পারে, হুজুরি করে উপালা করতে পারবো, ফিসা করে উপালা করতে পারবো, আল্লাহর কাছে বলবো। আল্লাহ মানুষ যদি হয় তাহলে আল্লাহর সাথে সম্পর্কটা একটু ভালো থাকে, আল্লাহর কাছে হাত বাড়াই আল্লাহ বলার কারণে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। অতএব প্রিয় ভাই আমার, নামাজের ভিতরে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি। কেন কার ইবাদত করার জন্য আসছি? আল্লাহ। আল্লাহ তোমার কাছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কি চাই? এই বিপদে মুসিবতে সাহায্য চাই কার কাছে? কার কাছে? ওয়াসিলা নবী আল্লাহ হতে পারে। আমার ভাইরা, সূরাতুল ফাতিহার ভিতরে 7টি আয়াত আছে। জাহান্নামের সংখ্যা কয়টি বলুন দেখি? জাহান্নামের সংখ্যা হলো 7টি। যে বান্দা এই 7টি আয়াত সব সময় তেলাওয়াত করবে, অর্থ বুঝে সুন্দর করে আমার ভাইরা 7টি আয়াতে কারিমার উপরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের ময়দানে ওই 7টি জাহান্নামের দরজা ওই বান্দা বান্দির জন্য বন্ধ করে দিবে। কয়টি দরজা? 7টি দরজা যদি আল্লাহ তাআলা বন্ধ করে দেয়, বান্দারে কি মানে জান্নাত জাহান্নামের মধ্যে করে হারা করে রাখবো? না, আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিলে বোঝা গেল আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আমরা কিন্তু সবসময় যদি আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে আমার ভাইরা সব সময় সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। ঠিক না বেঠিক? একটু অর্থসহ কোরআন শরীফ দেখবেন আল্লাহ কি কইছে, ওই অনুযায়ী একটু আমল করার চেষ্টা করবেন। বলবি আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য 7টা দুজকের দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। আর 8টা জান্নাতের দরজা যদি 8টা গুণ থাকে, 8টা গুণ থাকলে তাইলে না আমি মুমিন। তাইলে আমি কি মুমিন? আর এই গুণ যদি পাবলিক হোক, হুজুর হোক, ফিসা হোক, যার 8টা গুণ থাকবো না, ওই ব্যক্তি আল্লাহওয়ালা না, মুমিন। কে কইছে? আল্লাহ। কে কইছে? আল্লাহ। আমি কোনো মানলাম করি, এই জন্য আল্লাহ যেহেতু কইছে না আমরা ভালো লাগবে। আর বাইরে গিয়ে যাই করে না কেন শুধু সমর্থন করা লাগবে, করে যাই করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই 8টি গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আল্লাহওয়ালা, ওই ব্যক্তি হলো মুমিন। আর মুমিন বান্দা বান্দিরাই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. زروا يا الله যারা মুমিন 8টা গুণ থেকে একটা গুণ হলো আত-তাইবুন, যারা
যারা বেশি বেশি করে আল্লাহর দরবারে তাওবা করে সুবহানাল্লাহ, যারা আল্লাহওয়ালা মুমিন তারা কি করে তাওবা করে বেশি বেশি। আল্লাহ কইছে, কে কইছে? সূরা তাওবা 112 নম্বর আয়াতে কারিমা বলে বাড়িতে গিয়ে দেখেন বা অ্যান্ড্রয়েড সেট থাকলে খুলে আপনারা দেখেন। আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিচ্ছি আল্লাহ কি বলছে, আসলে কি কথাগুলো সত্য কইতেছি না মিথ্যা কইতেছি একটু যাচাই করে দেখেন। আল্লাহ বলছেন আত-তাইবুন, যারা আল্লাহওয়ালা মুমিন তারা বেশি বেশি তাওবা করে। কি করে? তাওবা করে। আমরা কিন্তু অনেক মানুষের তাওবা করার অভ্যাসটা খুবই কম। কোনো জায়গায় ধোয়া মিলাদ হইলে ওজো তাড়াতাড়ি করে, কাম আছে, কাম লইয়া 17টা কাম লইয়া না বসে নামে করে না, দোয়া দরকার নেই। ও অধিকাংশ জায়গা হ্যাঁ দোয়ার দরকার কি, আমরা কামে যায় না জান। অন্য অন্য গেলে তারা হয় না, দোয়া নামাজ রোজা এদিক দিয়ে খুব তাড়া হয়। আমার সময় নেই, দেখেন আমি একবার সময় কম। এই জন্য প্রিয় ভাই আমার, যারা আল্লাহওয়ালা তারা কি করে বেশি বেশি তাওবা করে। বলেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কি কোনো গুনাহ আছে? কথা কই, গুনাহ আছে না? আমাদের নবী কোনো গুনাহ আছে না? গুনাহ নাই। আল্লাহর সামনে বছরে সব আল্লাহ মাফ করে দিয়েছেন। সমস্ত নবী রাসূলরা হচ্ছে কুল্লু আম্বিয়াই মাসুমুন, সমস্ত আম্বিয়া নবীরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। তাহলে যাদের গুনাহ নাই তারা আল্লাহর দরবারে তাওবা করছে নি? করছে। আমরা নবীজি হাদিসে আসছে, قال النبي المسلم বর্ণনা আসছে قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس توبوا الى الله فاني اتوب اليه في كل 70 مرة। এক হাদিসে আসছে ডেলি 70 বার করে তওবা করতেন। কয়বার? আরেক বর্ণনা আছে মিয়াত মাররাতিন, 100 বার করে আমার নবী দৈনন্দিন আল্লাহর দরবারে তওবা করতেন। জোরে বলে আল্লাহু আকবার। এই যে যেই নবী গুনাহ নাই, গুনাহ ছাড়া নবী যদি তাওবা করতে পারেন, আমরা তো সাধারণ মানুষ, উঠতে বসতে সব সময় গুনাহ করতে আছি, আমাদের তাওবার দরকার আছে না নাই? তাহলে আমরা কি করি? যেই পরিমাণ আল্লাহর দরবারে তাওবা করার কথা ছিল আমরা করি না। আর দেখবেন মুমিন যারা আল্লাহওয়ালা যারা তারা একটু বিনয়ী হয়, কথাবার্তা চলাফেরা উগ্রতা তেমন পাওয়া যায় মুমিনদের মধ্যে। মুমিনের কিছু বৈশিষ্ট্য পাওয়াই যায়। যারা দেখবেন ভালো মানুষ, কোনো কারণে অন্যায় কাজ করে নিরালে আড়ালে গিয়া খালিয়া কান্দে, তো বৌদিকে কি তো কিটা উমুকের বাপ কিটা আনে, কোনো চিন্তা দেখবো না, কোনো চিন্তা নেই। ও আবার যদি দেখবো না, কোনো চিন্তা নেই। বৌদি আবার মেলা কি হলো ভাই, কোনো চিন্তা করো না, কোনো চিন্তা নেই। যখন গুণাটা করে ফেলেন মনে হইলে সিফা সাফায় কমায় হাতে চিন্তা করে, হারে আমি তো গুণাটা করে গেছি, আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবে। আরে আল্লাহ ক্ষমানি না করে এমন একটা ভয় অন্তরের ভিতরে থাকে, ঠিক না বেটে? আর আল্লাহ মানুষের অন্তরের যে ভয় ভীতিটা সেটাই আমরা কবুল করেন। বলে আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, এই জন্য 8টা বৈশিষ্ট্যের মধ্যে নাম্বার 1 বৈশিষ্ট্য হলো মুমিনেরা আত-তাইবুন, বেশি বেশি করে তাওবা করে। কি করে? তাওবা করলে যে লাভ। আমি সবসময় বলে থাকি তাওবা আল্লাহ কখন কবুল করবেন না? কিয়ামতের 3 দিন আগে সূর্য যখন পশ্চিম দিগন্তে উদিত হবে তখন তাওবা করলে আর তাওবা কবুল হবে। আর মানুষের যখন ঘর করা শুরু হয়ে যাবে ওই সময় তাওবা করলে তাওবা কবুল হবে। অতএব তাওবা করা লাগবে সুস্থ সবল থাকতে। গুনাহ আপনি করছেন, আমি কি জানি? আমি করছি, আমারটা আপনি জানেন। গোপনে গোপনে আল্লাহর কাছে তাওবা করবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যা বলছো বান্দা বান্দি যখন গুনাহ করে, যখন অনুতপ্ত হয়, অনুশোচনা করি, তখন তুমি না বলছো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার গুনাহ তো কেউ দেখছে না, তুমি দেখছো, তুমি আমার মাফ করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন না? এই যে দেখেন, সন্তান যদি
বাবার সঙ্গে মায়ের সঙ্গে বেয়াদবি করে, বাপ মা কি ডাহে বলে তোর ক্ষমা করে দেন, পিতা মাতা কি ডাহে, পিতা মাতা নিচে দিয়ে আরেকজনের কাছে কয়, ভাইয়ের কাছে নিলে চাচার কাছে বাতিজার কাছে দিয়ে তারে কচ্ছা গিয়ে মাফ চাইতে তারে কর, মাফ চাইতে কর, মাফ চাইতে এটা বলে না। একটা মানুষ যখন অপরাধ করে, যখন ওই ব্যক্তির নামে ওয়ারেন্ট হয়ে যায়, ওই ব্যক্তির নামে যখন কেস হয়, তখন আসামি ধরার লেগে ঘুরে, ঠিক না বেশি আসামি ধরার জন্য কি করে ঘুরে, সরকারের লোক ঘুরে সময় ধরবে, কারণ তারা যদি আসামি ধরতে পারে তাইলে দেখা গেছে তারা র্যাঙ্ক বাড়বো না কমবো, বাড়বো। এই জন্য তারা র্যাঙ্ক বাড়ার জন্য তারা আসামি দৌড়ায় বুঝে। কিন্তু আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন রাহিম। আল্লাহ বলছে বান্দা তাওবা করছে, এই যে গুনাহ করছে তাই গুনাহ সাগরে ডুবে গেছে তাই আমি আল্লাহর কাছে এসে নীরবে 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া তাওবা কর, ইস্তিগফার কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা নিজে যখন গুনাহ করে, গুনাহ করার পরে যখন অনুতপ্ত হয়ে অনুশোচনা করে করিয়া, যখন বান্দা আমি আল্লাহকে ভয় করিয়া যখন মাছের মাথার মতো 2টা চোখের পানি ফালায়, আল্লাহ ডেকে বলেন ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহর কুদরতি দরিয়ার ভিতরে জোট পয়দা হয়ে যায়, আমি আল্লাহর তখন আমি আল্লাহ কন্ট্রোল করতে পারি না। আমি আল্লাহ বান্দারে তুই যখন চোখের পানিগুলো চোখ থেকে বেবে গাল দিয়ে বেবে মাটির ভিতরে পড়তে থাকে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া ওই চোখের পানিগুলো মুছে দেই আর বলি বান্দা ও বান্দি আর কান্দিস না, আর কান্দিস না, আর গুনাহ করিস না। এই মুহূর্তে এই চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিলাম। এই জন্য প্রিয় ভাইরা বন্ধুরা, যেভাবে শয়তানের প্রবচনায় হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেইভাবে আপনি যেই গুনাহ করে ফেলেন না কেন, আমার ভাইয়েরা শিরক ব্যতীত আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন হে বিশ্বাসীরা, আমি আল্লাহর কাছে খাঁটিভাবে খালিসভাবে তওবা করো, তাওবা নাসুহা করো। তাওবা নাসুহা মানে আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অন্যায় বিনয় করে আল্লাহর কাছে বলা। আল্লাহর কাছে যখন বলবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার তওবা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মুমিনের 8টি গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ হলো আত-তাইবুন। মুমিন যে ব্যক্তি হয়, যেই বান্দা বান্দি হয়, তারা বেশি বেশি করে আল্লাহকে ভয় করে। জোরে বলেন কাকে? আল্লাহকে। একটা খারাপ কাজ করতে চিন্তা করে যে আমি খারাপ কাজটা যে করবো, আল্লাহ তাআলা আমার উপর কসম দেয় না এই কাজটা আমি করতে পারতাম। আর মুমিন ছাড়া সব কাজ করতে পারে, চুরি সুসরামি গীবত যত কিছু আছে সব করতে পারে। আর মুমিন হইলে, আল্লাহওয়ালা হইলে, 8টা বৈশিষ্ট্যের অধিকারী হইলে, তখন আন্দাজি এই জবানটা লাললে চিন্তা করা, আরে কোনো মানুষের কোনো ক্ষতি হয়ে দেখি আমার কথা যদি ক্ষতি হয়, তাইলে ওই মানুষটা যদি বদদোয়া দেয়, এই বদদোয়া তো লেগে যাবে আর আল্লাহ কবুল করবেন। তাইলে আন্তাজি কোনো কথা বলা যাবে না। আমরা
অধিকাংশ সময় আন্দাজে কথা বলেছিল, বলে ঠিক না ঠিক। আন্দাজে কথা বলার কারণেই সমাজে বেশিরভাগ, সব জায়গায়, এখানে বলছি না, সব জায়গায়, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা সমাজে সব জায়গায় আমার ভাইয়েরা আন্দাজে কথা বলার কারণেই ঝগড়া। কম না বেশি? আল্লাহ বলছে ইন্না বা'দা যাননি ইসমুন, না জানি না কথা বলা কি মিথ্যা, না জানি না কথা বলা কি মিথ্যা। আমার কথা না, কোরআনের কথা। ইন্না বা'দা যাননি ইসমুন, না জানি না কথা বলা মিথ্যা। অতএব না জানি না আন্দাজে কোনো কথা বলা যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুমিনেরা আল্লাহওয়ালা হয়, আল্লাহর ভয় প্রত্যেকটা মুহূর্তে মুমিনের অন্তরে থাকে। থাকার কারণে বান্দা যখন একটা খারাপ কাজ করে ফেলে, তখন বান্দা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তাওবা শব্দের অর্থ আমার ভাইয়েরা আল্লাহর কাছে ওয়াদা দেওয়া, কমিটমেন্ট দেওয়া, যে তাওবা মানে কি? ওয়াদা করা, আল্লাহর কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি যেই গুনাহটা করছি আজকের থেকে আমি এই গুনাহটা করতাম না। আর আমরা যেই গুনাহটা করতে আছেন ওইটা যদি আবার করেন তো এই তাওবা করে কি লাভ হইল? ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা। ইস্তেগফার শব্দের অর্থ কি? ক্ষমা। তাওবা মানে আল্লাহর কাছে কমিটমেন্ট দেওয়া, ওয়াদা দেওয়া, আল্লাহ এই গুনাহটা করতাম, এই গুনাহটা করতাম। আর বেশি বেশি করে বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। কি করো? ক্ষমা করে দাও। এটা কি বেশি বড়? বেশি বড়? উঠতে বইতে হাঁটতে চলতে কত গুনাহ আমরা করতেছি, চোখে মুখে অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটা মুহূর্তে আমরা গুনাহের কাজে লিপ্ত থাকি। এই জন্য আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করবেন। ইস্তেগফার করার আগে আল্লাহর কাছে ওয়াদা করবেন যে আল্লাহ এই গুনাহটা করছি আর করতাম না। এই নিয়ে তো কইতাম পারি না আমাকে, বাকি কই গেল ইচ্ছা মতো ওজন করে গেল, কেউ নামাজ পড়েন না গেলে হালালে হারামে সব দিকে তো খাইতে আসি, তো বুঝে সব নামাজ পড়তেন না, টাইম পাই না। তো আপনি খাইতেন টাইম পান, কামাই করতেন টাইম পান, নামাজের টাইমে সময় আপনি টাইম পান না। এটা বুঝে কথা বলে কোন মানুষ আল্লাহর দরবারে কোন ওয়াসিলা দিয়া বলতে যে আমি এই কাজ করছি দিয়া বাঁচতে পারতো না। মহিলাদের যদি জিজ্ঞাসা করা হয় তুমি নামাজ পড়ো না গেলে, ওই একটা কুলো আর একটা ফেলোকে নড়ি, এটা ফসলাপ করে দেয়, এটা বুঝতে পারে। তখন আমাদের মহিলা আল্লাহ বিবি হাওয়াকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন এ হাওয়া তোমার যে এতগুলো বাচ্চা হয়েছে, 120 জোড়া বাচ্চা হয়েছে, তোমার কি নামাজের ব্যাঘাত হয়েছে? তখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে না আমার কোনো সমস্যা হয়েছে না। তখন আল্লাহ বলবে বিবি হাওয়ার যদি সমস্যা, তোমার 2টা বা 3টা বা তোমার সমস্যা হয়েছে, তুমি মিথ্যা কথা বলো। আল্লাহ তখন বলবেন ফেরেশতা জাহান্নামে জিলজিল লাগে দাও, জাহান্নামে যাও। আল্লাহ প্রত্যেকটা 1,24,000 মতান্তর 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করিয়েছেন। পরীক্ষা করানোর কারণে আমরা যে সমস্যাটা দেখাইবেন আল্লাহ টপ কইরা একটা নবীকে, একটা নারীকে আল্লাহ টান দিয়ে নিয়ে আসবেন। মহিষী নারী নবী রাসূলকে আল্লাহ নিয়ে আসবেন, বলবেন এই কাজটা করছো, তোমার সমস্যা হয়েছে? কয় না। তোমার সমস্যা হয়েছে না, তুমি মিথ্যা কথা বলো। তখন যখন আল্লাহ মুখামুখি আল্লাহ যখন প্রমাণ করে লাগব, তখন আর উপায় আছে নি? হ্যাঁ, তখন কি আপনার সুপারিশকারী পাবেন না, আপনার কেউ সুপারিশ করবেন না, নবীও তখন আপনার সুপারিশ করবেন না। সারা জীবন নবী বিরোধী কাজ করছেন, আল্লাহ বিরোধী কাজ করছেন, কোরআন বিরোধী কাজ করছেন, তখন নবীও আপনার সুপারিশ করবে না। অতএব প্রিয় ভাইয়ের আমার, সময় করে নেন, সময় করে আল্লাহর ইবাদত করেন। কাজকর্ম টাকা পয়সা সবাই চিনেন, কাজকর্ম করতে জানেন, কিন্তু ইবাদতের কথা বললে সেটা ভালো লাগে না। এবাদতটা তো জি ফুদ বউকে উড়ে দিতেন না, যে টাকা রুজি করেন এর মধ্যে অনেক ভাগ আছে, আছে না? স্ত্রী পুত্র মুসলিম ইমাম সাহেব, এই গ্রামের যারা চাইলকারী ভিক্ষুক অর্থাৎ পশু পাখি সবাই এই টাকার মধ্যে রিজিক আছে। কিন্তু এই যে দেখেন আযাব যখন কবরে বুক করবেন, এটা কি জি ফুদ বউ বুক করবেন? এটা
তো এই জিনিসটা মেমোরি থেকে যে আমি আবাদত কেন করতাম না, আবাদত আমার, আবাদত আমার। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, সর্বোপরি কথা হচ্ছে কোন রকমের ওয়াসিলা দিয়ে যে আমি এইটা করছি পারছি না। যারা অসুস্থ, ঠান্ডার দিনে গোসল পানি লাগাইতাম পারি না, তার লাগে না নামাজ যখন পারি না, না লাগাইলে তার মনের ব্যবস্থা আছে না নাই? 2 দিন শুক্রবার আগে আমি ভাঙ্গে আলোচনা করছি না সব গোসল, তারপরে আমার সব কিছু ভাঙ্গে আলোচনা করি নাই। 50-50 মিনিট তো রেগুলারলি প্রত্যেক জুমাই করতেছি, 1 ঘন্টায় আলোচনা করতেছি, সব ভাঙ্গে করে দিয়েছে। তখন আল্লাহ যদি বলে জানা আমার শ্বাসটান আছি বা আমি অসুস্থ আসতাম, তখন আল্লাহ আয়ুব নবীর ডাক দিল, আয়ুব এদিকে এসো, তোমার 18 বছর কুষ্ঠ রোগ ছিল, হিবা জিব্বা দিয়ে পরিষ্কার করছে, 3জন ডিউটিতে গেছি, গিয়ে তুমি পড়ছিলেন নামাজ, পারলো আমি আর বেশি বেশি করে পড়ছি। আর আয়ুব নবী আল্লাহ কিটা করছেন, আল্লাহ পুরো শৈল কিরা তুমি দাও, আমার কোনো সমস্যা নেই, আমার জিব্বাটা দিও না। আল্লাহ কি নেই, ও জিব্বাটা দিয়ে না তোমার ডাহি, এই জিব্বাটা তুমি দিও না। আল্লাহ সব জায়গায় দাও, আল্লাহ শুকর তোমার, সব জায়গায় দাও, আমার জিব্বাটা তুমি দিও না, তোমার সাথে থাকতে পারি। তখন যদি আল্লাহ আয়ুব নবীর ডাক দিয়ে প্রমাণ করে দেয়, তো কি করবেন? কাঠটা নিচু হয়ে যাবো, চেহারাটা মলিন হয়ে যাইব। আর এমন মলিন হইব, এই মলিনে আপনাকে জাহান্নামের জিঞ্জিরে আপনাকে জাহান্নামে ফাঁসাইয়ে জাহান্নামে নিয়ে যাবে। অতএব প্রিয় ভাই আমার, একটু ভালো করে বুঝুন, এবাদত আপনার নিজের। অতএব যদি এবাদত না করেন, আপনাকেই কবরের শাস্তি ভোগ করতে হবে। তাহলে আসুন আমার ভাইরা, আল্লাহ হেক একটা নবীকে ডাক দিয়ে আমার ভাইরা প্রমাণ পুরা করবে না। প্রমাণ যদি পুরা হইয়া যায়, তখন চেহারা কুৎসিত হয়ে যায়, ঘাটটা নিচু হয়ে যায়, ঠিক না? ঠিক দুনিয়ার মানুষ হয় না, প্রমাণপত্র যখন হয়ে যায়, তাহলে দেখা গেছে কি বাদী বিবাদী ঘাটটা নিচা হয়ে যায়, কিন্তু যেহেতু প্রমাণ দিয়ে দিচ্ছে। অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহ সব সেক্টরে আল্লাহ প্রমাণ প্রস্তুত করে রেখেছেন। দুনিয়ার ভিডিও যদি করার পরে হুবহু ভিডিওটা পরবর্তীতে করার পরে যে কথাগুলো বলছে এগুলো বলতে পারে, আপনি যেটা করে নিয়ে আসবে, তাইলে আল্লাহ কি ভাবতে আছেন আপনি এমনি ছেড়ে দিচ্ছে? আল্লাহ রেকর্ড কিছু জিনিস আল্লাহর হাতে নাই, তার কাছে আছে সব কিছু, মুহূর্তে মুহূর্তে রেকর্ড হচ্ছে। আমার এই জন্য আসুন আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি। তাইলে যেই কথাটা বলতেছিলাম, মুমিন ব্যক্তির গুণ কয়টা? 8টা। কয়টা? মনে রেখে মুস্ত করে দেন, কয়টা? 8টা। সূরা তাওবার 112 নম্বর আয়াতে কারিমায় মুমিন যারা, তাদের 8টা বৈশিষ্ট্যের কথা স্বয়ং আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে। সর্বপ্রথম আত-তাইবুন, মুমিন যারা, আল্লাহ ওয়ালা যারা বেশি বেশি তাওবা করে। কি করে? বেশি বেশি তাওবা করে। এই জন্য আমরা যেহেতু তাওবার আলোচনা, আমরা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করব। যে যেই গুনাহ করছেন, আবারও বলছি, এমন মানুষ আছেন যার গুনাহ স্ত্রী পুত্র কেউ জানে না, এমন মানুষ আছে না? নাই? অবশ্যই আছে। আল্লাহর কাছে নীরবে হইয়া মসজিদের গুনার ভিতরে, ঘরের গুনার ভিতরে হাঁটতে আছে, নীরবে হয়ে বলুন, আল্লাহ আমি তো গুনাহ করে আসছি, আল্লাহ কোনো সময়, এখন আল্লাহ এখন তাওবা করলাম, তোমার কাছে কমিটমেন্ট করলাম, আল্লাহ আমি আর এটা করতাম না, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। যদি আপনি ওয়াদাটা ঠিক রাখতে পারেন আর যদি সঠিকভাবে আপনি তাওবা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার গুণ মুমিনের হলো তাইবুন আল আবিদুন, ইবাদতকারী লোক। কোন লোক? কোন যে কথা বলছি, ইবাদতকারী। ইবাদত কারা করে? আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারাই তো ইবাদত করে, ঠিক না? তারা কি করে? ইবাদত করে, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে। আল্লাহর দাসত্ব তারাই করে, আল্লাহর বান্দা বান্দি যারা। জোরে বলে ঠিক না? ঠিক। তাইলে প্রথম নাম্বার হলো আত-তাইবুন, মুমিনের প্রথম নাম্বার বৈশিষ্ট্য বেশি বেশি তাওবা করে। কি করে? 2 নাম্বার নাল আবিদুন, বেশি বেশি করে ইবাদত করে। কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আবিদুন আল হাবিদুন, 3 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রশংসা করে। কার প্রশংসা করে? আল্লাহর প্রশংসা করে। নেই নেতা নেত্রী দাওয়াত দিয়ে নিয়ে যেই প্রশংসা নিয়ে করে, আর আমরা এলাকার ভক্ত,
আইয়া নেমে মানে টিহাল লেগে বোঝানোর কথা আরে কি গুণ করতে থাকে 1 ঘন্টা আধা ঘন্টা নেতার গুণে গাইতে থাকে জোরে বলে ঠিক না বেশি এই গুণ তো আল্লাহর গায় না এই গুণ যদি আল্লাহর গাইতো তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ ওয়ালা বানায় দিতেন জোরে বল সুবহানাল্লাহ সব চাইতে বেশি যার গুণ গাইব তিনি কে আল্লাহ সন্দেহ আছে এরপরে আল্লাহ বলেন নাসাহিহুন হামিদুন নাসাহিহুন চতুর্থ নাম্বার গুণ হলো মুমিনের গুণ হলো মুমিনরা বেশি বেশি রোজা রাখে কি করে রোজা রাখে রাসূল সোমবার ইয়াউমুল ইসনাইন ইয়াউমুল খামিস সপ্তাহে 2টা রোজা রাখতেন কয়টা আমরা রাখিনি আমরা অনেকেই রাখি না বিশেষ করে অনেক মহিলারা সেই আমলটা করার চেষ্টা করে আপনারাও চেষ্টা করলেই পারেন সমস্যা নেই 2টা না করলে একটা রাখেন আস্তে আস্তে রাখিয়া অভ্যাস করেন কারণ রোজা রাখলে যেমন খারাপ থেকে আপনি বিরত খানা থেকে যেমন বিরত থাকবেন ঠিক খারাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন কারণ আপনি রোজা রাখা আপনার চিন্তা থাকে রোজার বই শিখে লেগে আল্লাহর বই করে আল্লাহর সন্তুষ্ট লেগে এই জন্যই তো না খানা মাসানের লেগে রোজা রয়েছে কিসের জন্য আল্লাহর সন্তুষ্ট যেহেতু আল্লাহর সন্তুষ্ট মনে করে রোজা রয়েছে আলাদি তেলে ফাও দিয়া জবান দিয়ে একেবারে খারাপ কিছু করতে পারতাম না খারাপ কিছু করতাম পারতাম না এই জন্য আল্লাহ তাআলা বলেন হামিদুন সাহিহুন আল্লাহর প্রশংসা করে 3 নম্বর সাহিহুন 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনের বেশি বেশি রোজা রাখে মানে রোজা রমজানের রোজায় রাখতে পারি না ওমান আবার এই নাফল রোজার কথা কই দিয়েছেন আস্তে আস্তে পারবেন আস্তে আস্তে ট্রেনিং যখন আপনার হবে আস্তে একটা সেনাবাহিনী একটা পুলিশ যখন আমার বেলা চাকরিতে যায় তার আগে ট্রেনিং আছে না নাই ট্রেনিং দিলে অনেকটি ভাগ্য যাবে এত কষ্ট দিতে পারতাম না দরকার নেই মা বাবা এত কষ্ট করে আবার করাইছে ট্রেনিং দেওয়ার লেগে সম্ভব না অতএব আমার ভাইরা আপনি যখন রোজা রাখবেন আস্তে 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 রাখতে অভ্যাস করবেন দেখবেন আপনার কিনে দেবেন খাইলে তো ফসলার ভিতরে খাইলে তো হেঁটে যাওয়া লাগে না খাইলে এটা দরকার হইতো না যদি আপনার সারাদিনে 5 বার যাওয়া লাগে রোজা রাখলে 1 বার বা 2 বার খেলে সারব এই জন্য কাজকাম আপনি সুন্দরভাবে করতে পারবেন তাইলে মুমিনের 4th নাম্বার গুণ হলো হামিদুন সাহিহুন মানে বেশি বেশি রোজা রাখে কি করে রোজা রাখে এরপরে 5ম নাম্বার গুণ হলো নারাকিউন সাহিহুন রাকিউন বেশি বেশি করে রুকু করে কি করে মসজিদও না এদিকে রাস্তা কারিয়ে করে এমনি রুকু করবেন না হ্যাঁ হ্যাঁ হুজুর কইছে এমনি বের হইয়া কিতাব রুকু করতে আছে রুকু কোথায় করা লাগে নামাজে কোথায় নামাজের রুকুর কথা বলতে খালি এমনি বের হইয়া রুকু করলে তো না নামাজের ভিতরে রুকু করতে হবে তাই আল্লাহ বলেন সাহিহুন রাকিউন যারা বেশি বেশি করে রুকু করে এরপরে রাকিউন সাজিদুন এরপরে আল্লাহ 6ষ্ঠ নাম্বার যে গুণ বলছে মুমিনের বেশি বেশি মুমিনরা আল্লাহর সাজদা করে কি করে কথা কইতেছেন না কেন আমি কি কোরআনের বাইরে কথা কইতেছি নাকি তো কথা বল না মুমিনরা কি করে সিজদা করে কি করে আর আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব যে সিজদা করবে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে জোরে বলে আল্লাহু আকবার তাই আমার ভাইরা 6ষ্ঠ নাম্বার গুণ হলো রাকিউন সাজিদুন রুকু করে 6ষ্ঠ নাম্বার হলো সাজিদুন বেশি বেশি করে আল্লাহর সিজদা করে কি করে তো নামাজ না পড়ে আল্লাহর কেমনে সিজদা করবে আমি এক জায়গায় মাহফিল করতাম গেছি তো যাওয়ার পরে এই ইউনিয়নের ভিতরে নামরা কইলে আর কি কইলে আবার চিহ্ন লেতেন পারেন যাইয়া দিয়ে এবার আসে আমি আবার দাওয়াত রাওয়া হয়ে গেছি নামাজ কালাম করে নিই কহা খুব কিছু ফাঁকা নামাজ পড়ে তা আমি ঠিক আছে মাইসে তো আর বোঝে না চেয়ার একটা সামনে রেখে সাজদা দিয়া বেড়ায় মনে করে 15-20 মিনিট সাজদা দিয়ে থাকে তো আমি ঘুরে গেলে দেখে দিই যে হে আসলে নামাজ পড়ে না গেছে চেয়ারটারে সাজদা দিয়ে বলে থাকে তো ঘুরে গেলে খবর হলে মাফিক করলাম এই বছর কইয়া তার কিনা 2য় বছর কারণ রাখতেন না আমি কি লেগে রাখতেন কারণ নামাজ পড়ে না চেয়ারে সাজদা করে গেলে এই সেজদার কথা বলে নাই আল্লাহর পদ্ধতি পাই আল্লাহকে সন্তুষ্টর জন্য সেজদা করা লাগবে এমনি খালি আমি আধা ঘন্টা ধরে সেজদা করে থাকলে এটা হইল
এটা হইল না। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ বলছেন ষষ্ঠ নাম্বার গুণ হলো মুমিনের বেশি বেশি আল্লাহর সেজদা করে। কি করে? সেজদা করে। সপ্তম নাম্বার গুণ হলো সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। আমরা করিনি, চুপ মেরে গেছে, আমরা করিনি, কোন করি না, লিখন নাই, করি একবারে কমে 100%-এর মধ্যে 5% করি কিনা তাও সন্দেহ আছে। সৎ কাজের আদেশ যদি করতাম, অসৎ কাজে নিষেধ করতাম, তাইলে আমার ভাইরা রাত ভোর এই বাদ্য বাজনা বাজতো না। মুমিনেরা ঘুমাইতে পারে না এই বাদ্য বাজনার কারণে। বাদ্য বাজনা করে আপনার কি লাভ হয় সেটা বুঝি না। আমার ভাইয়েরা সকাল 11টা পর্যন্ত ঘুমায়। কিসের সৎ কাজের আদেশ করি? কিসের? আমরা খালি কইয়ে ওই মানতে আছে, হুজুরা কইয়ে যাক, কোন আছে হুজুরি খালি হক কথা কইয়ে যাক, মানলে মানলাম না, তো এই হইল না। আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, কোরআনের অসংখ্য জায়গায় আছে, হাদিসের অসংখ্য জায়গায় আছে সৎ কাজের আছে আদেশ, অসৎ কাজের নিষেধের কথা। আমার ভাইরা, যারা এই এলাকার দায়িত্ব পালন করেন, যাদের হাতে সমাজ আছে, ওই মানুষগুলোকে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে। আল্লাহর এই কোরআন বলছে, কে বলছে? কোরআন বলছে, কে বলছে? শরম লাগছে বলতে, আল্লাহর কোরআন বলছে, কে বলছে? আল্লাহর কোরআন বলছে সৎ কাজের আদেশ করার জন্য। আমরা তোমাকে ছেলেদের দায়িত্ব। এরপরে আল্লাহ তাআলা অষ্টম নাম্বার যেই গুণটির কথা আল্লাহ বলছেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর একটা সীমা রেখা আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহর সীমা রেখা অনুযায়ী যারা চলাফেরা করে, আমার ভাইয়েরা, অনেকে যেই কোনো আমল করতে কয় না, দলিলের কোনো দরকার নেই, এটা বালা কাজ করতে থাকি। বালা কাজ কি দলিল ছাড়া করা যাবে? কথা বলে করা যাবে? কোরআনে থাকা লাগবে, হাদিসে থাকা লাগবে। কোরআনে যেটা নাই হাদিসে, কোরআনে যেটা নাই সেটা হাদিসের সমাধান, হাদিসে যেটা নাই ইজমা কিয়াসের মাধ্যমে সমাধান হবে। ঠিক না? সমাধান রাস্তা আছে, কিন্তু অনেকে না মানানোর দরকার নেই। কিন্তু তা আমি কিন্তু এতদিন না এবার এত বছর পড়া, 17 বছর পড়া করছি, গিয়ে লিখা গোড়ার গাছ কারণে কিনা পড়াশোনা করছি, 17 বছর নিয়ে কোরআন হাদিস রিসার্চ করলাম। কোন কারণে করছি? অনেকে বিশেষ করে অনেক নারীরা অনেক জিনিস মানতে চায় না, যে আমি গত শুক্রবারে বুঝে যে গোসল দেয় তে নাকি গোসল করানো লাগে। গোসলের কথা হাদিসের কথাও নাই। যদি সে ময়লা তার কাছে লাগে, হাতে ময়লা লাগছে, হাত ধুয়ে দিলে হাত পবিত্র হয়ে গেল, শরীর ধোয়ার কোনো দরকার নেই। যদি ময়লা লাগে, নাপাকি লাগে, তাইলে ধোয়া লাগবে। যদি কবরস্থান থেকে দেয়া গেছে কি নাপাকি জিনিস লাগলো, এই কুকুরের গু, শিয়ালের গু লাগলো, তখন আপনি করতে পারেন। এছাড়া আমরা গোসলের কোনো দরকার নাই। জামাই মারা গেলে বউরে করা, বউ মারা গেলে জামাইয়ে করা। শীতের দিন যদি হইলে উপায় আছে, আন্দারে থাকতে থাকতে গোসল করে তাড়াতাড়ি ঘর হয়ে লাভ লাগে। ওই যে ভাই এটি আসলে কোরআন হাদিস শুধু রিচার্জ করতেছে, এগুলো কোথাও পাইতে আছে না। এগুলো ভিডিওতে বানাই না হাদিস এগুলো। এই জন্য আল্লাহর সীমারেখার বাইরে কোনো কিছু করা যাবে। সবার খেয়াল থাকবে। তাইলে মুমিনের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? সবার মস্ত হয়েছে। 1 নাম্বার আত্তাইবুন, মুমিনরা তাওবা করে বেশি বেশি কি করে? নাম্বার 2 ওয়াল আবিদুন, বেশি বেশি করে ইবাদত করে। নাম্বার 3 হামিদুন, বেশি বেশি আল্লাহর প্রশংসা করে। আস-সাহিহুন, বেশি বেশি সাওম রাখে। আর রাকিউন, বেশি বেশি করে রুকু করে। আস-সাজিদুন, বেশি বেশি করে সিজদা করে। সপ্তম নাম্বার হলো আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে। এই জিনিসটা খেয়াল রাখেন ভাইরা। আল্লাহর কোরআন নিয়ে বলছি, যাদের হাতে দায়িত্ব আছে, যদি সৎ কাজের আদেশ করতে না পারেন, আল্লাহর দরবারে আল্লাহর কসম করে বলছি, জবাবদিহি করা লাগবে। আল্লাহর গান্দাবিরি থেকে কেউ বাঁচতে পারবেন না। আপনি জিজ্ঞেস করেন, আমি বলছি
পাশাপাশি করি না, আমরা জিজ্ঞেস করি আমরা হুজুর এই কথা কইছে সূরা এই তাওবা 12 নম্বর 112 নম্বর আয়াতে কারিমার পরে মুমিনের একটা বৈশিষ্ট্যের কথা বলছে। আসলে এইভাবে বলছে কথাগুলো সবগুলো আমি সবসময় বলি, আপনারা যাচাই করেন। কারণ আমি কোনো মানুষকে ভয় করা যাবে না, ভয় করা লাগবে কাকে? আল্লাহকে। কারণ ইমামতি এটা কোনো আমার শ্রেষ্ঠ জিনিস না, আল্লাহর দরবারে বাসার যে জিনিসটা এইটা হচ্ছে শ্রেষ্ঠ, ঠিক না? বুঝলি, আল্লাহর দরবারে বাসা লাগবে। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আবার নবীজিকে বলে দিয়েছেন আটটা বৈশিষ্ট্য কথা বলে দিয়ে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, হাবিব মুমিনদারে কইয়া দেন এই আটটা গুণ যার ভিতরে থাকবো তারাই হলো মুমিন। তারা কি? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর দরবারে বেশি বেশি করে তাওবা করবেন, আল্লাহর দরবারে বেশি বেশি করে ক্ষমা চাইবেন। গুনাহ করেছেন আপনি নীরবে নীরবে আল্লাহর কাছে চান, মানুষের সামনে হুজুরের কাছে আইসা চাওয়া লাগবে না। নীরবে হয়তো আপনি তাওবা কেমনে করে জানেন না, হুজুরের কাছে যাই জানেন, হুজুর হাইতা হাইতা বলবেন জানেন, যেটা জানেন না আপনি জানেন, বা আপনার পার্সোনাল যাকে আপনি যেই হুজুরকে ভালোবাসেন, যেই মুফতি সাহেবকে ভালোবাসেন, যেই মুফাসসির সাহেবকে ভালোবাসেন, তার কাছে যান, যাইয়া বলেন হুজুর আমার একটু বলে দেন কিভাবে তাওবা করব। এইভাবে আপনাকে করার জন্য বলবে, নিরালে আড়ালে যেইভাবে আপনি গুনাহ করেছেন নিরালে, এইভাবে যদি নিরালে আড়ালে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে ক্ষমা চান, চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিম। জোরে বলি আল্লাহু আমার বান্দা যখন গুনাহ করে, ইল্লা মান তাবা, এরপরে গুনাহ করার পরে যদি তাওবা করে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে যদি নেক আমল করে, আমার যেই বান্দা গুনার কাজগুলো করেছে সাগর মহাসাগর পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ বান্দা, আমার যখন আমার বান্দা যখন গুনাহ করিয়া আমি আল্লাহর কাছে যখন ক্ষমা চাই, আমি আল্লাহ তখন বান্দাকে কি বলি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, এ ফেরেশতারা, যেই বান্দা যেই বান্দি নীরবে আড়ালে বা যেইভাবে গুনাহ করে ফেলছে, গুনাহ করার কারণে যখন ইল্লা মান তাওবা, আমি আল্লাহর কাছে তাওবা করছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার বান্দা বান্দির গুনাহগুলোরে নেক বানায়া আমার বান্দা বান্দির আমল নামার ভিতরে ঢুকায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার ভাইরা, আল্লাহ কেমন দয়ার সাগর, আল্লাহ গুনাহ শুধু মাফ করে কেন থাকেন না, ওই গুনাহগুলোরে মাফ করে দিয়া ওই গুনাহগুলোরে আল্লাহ নেক দ্বারা বদল করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দলিল কোথায়? সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা বলে দিকে দেখেন, আমি দলিল সহ বলে দিচ্ছি। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা হাসানাত দ্বারা, আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। ভাই আমার ভাইরা বন্ধুরা, মুমিনের বৈশিষ্ট্য কয়টা? আটটা। এটা তেমন বেশি কঠিন, তেমন বেশি কঠিন, একটু পালন করে দেখেন, তেমন একটা বেশি কঠিন না। একটু আমার ভাইয়েরা আমল করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ জীবনের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবেন। তাইলে আসুন আমার ভাইয়েরা, এই আটটা বৈশিষ্ট্যের অধিকারী আমরা হই, তাইলে আমরা হয়ে যাব মুমিন। তাইলে আমরা কি হব? মুমিন। তাইলে আমি শুরুতে বলছিলাম আল্লাহর জান্নাতের সংখ্যা কয়টা? জোরে বলেন কয়টা? এই আটটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর আটটা জান্নাত তার জন্য বের থাকবে। আটটা জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর সবসময় সূরাতুল ফাতিহা নামাজের বাহিরেও সবসময় তেলাওয়াত করবেন, নামাজের ভিতরে তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার বঙ্গানুবাদটা দেখবেন আল্লাহ কি কইছে, আল্লাহর কাছে আমরা কি চাইতে আছি, তাই আপনারা বুঝবেন আমার ভাইয়েরা। তখন আমল করতে সহজ হবে। এই সূরার 7টা আয়াতের উপরে যারা আমল করে
আল্লাহ 7টা দুজকের দরজা বন্ধ করে দিবেন। তাহলে 7টা দুজকের দরজা বন্ধ করে দিলে জান্নাতের দরজা তো ওপেনই থাকবে। ঠিক না ভাই? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে তাওবা করে ইস্তেগফার করে আল্লাহর কাছে আমার ভাইরা ক্ষমা আছে, আল্লাহ যেন আমাদের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেয়। ক্ষমা বেশি বেশি চাইবেন। মুমিনরা ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা ক্ষমা চাইবো তো? তাইলে করতে বলতে বেশি বেশি করে পড়বো আস্তাগফিরুল্লাহ। কি পড়বো? এটা কি বেশি বড়? সোহালো কইছি একটা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যেই কথাগুলো সাপ্তাহিক বলছি, ছোট ছোট যদি একটু আমল করেন, আমার মনে হয় না জানলে জান্নাত দিবেন। আমি জান্নাত দেবো, আমার মনে হয় না আল্লাহর জান্নাতে এমনি ফেরেশতারা টাইনে লিখে দেবো। এই জন্য আমল করার চেষ্টা করেন। কাজ করতে আছেন, হাঁটতে আছেন, অযথা আলাপ না কইরা আমার ভাইয়েরা সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার মনে করে যে একজনকে কিল দিয়ে আসে, যদি কোনো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ধরলে লাভ হইতো না। ক্ষতি থেকে পয়সা একটা মানুষের ভালো চিন্তা করবেন, তাই ইস্তেগফার করলে আল্লাহ তাআলা কবুল করবেন। আসুন আমরা জীবনে অনেক গুনাহ কাটা করে ফেলেছি। জোরে বলেন ঠিক না ঠিক? পোলা বুড়া জুয়ান সবাই গুনার সাথে সম্পৃক্ত। আসুন আমরা গুনাহমুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে তাওবা করি, ইস্তেগফার করি। আল্লাহ যেন আমাদের সকলের জীবন জিন্দেগীর গুনাহ কাটাগুলি মাফ করে দেয়। সকলে বলি আমিন। আর এই 8টা গুণের বৈশিষ্ট্য আল্লাহ যেন 8টা বৈশিষ্ট্য আমাদের ভিতরে দান করে, 8টা জিনিস যাতে জিনিসের উপরে যাতে আমরা আমল করতে পারি, 8টা গুণের অধিকারী যদি হইতে পারি, নিশ্চিত আল্লাহর জান্নাত। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।